ভয়ঙ্কর ঘটনা সিঁথিতে প্রকাশ্যে ট্যাঙ্কার ব্লাস্ট করে মৃত্যু হল একজনের। শুক্রবার সকালে আচমকা তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। সিঁথি থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে যায়। যিনি মারা গিয়েছেন তার নাম সাগর, আর যিনি আহত তার নাম শঙ্কর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ আধিকারিক এমনকি স্থানীয় কাউন্সিলর পুরো বিষয়টি জানেন, তবে কোনো রকম ব্যবস্থা নেননি। কোনো রকম সাবধানতা অবলম্বন না করে এখানে কাজ হয়, রাস্তা ব্লক করে কাজ চলে। এই ধরনের কাজ চলছিল এবং যে ঘটনা ঘটলো তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেই দিকে কিন্তু আমাদের এখন নজর থাকবে। 40-45 বছর আগে বাধা দিয়েছিল। একাধিকবার রাস্তা তৈরি করা হয়েছে, এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সামনে টয়লেট। না না, মালিকের কোনো হাত আছে বলে মনে হচ্ছে না। এখানে যারা দখল করেছে তারা কোত্থেকে শক্তি পেয়েছে বলতে পারছে না। যারা দখল করে কাটাই করছে, যারা দখলদার কাটাই করেছে নাম জানে, কাউন্সিলরের কথা শুনছে না। কাউন্সিলর রাস্তা তৈরি করে দিয়েছেন, সামনে টয়লেট তৈরি করে দিয়েছে। কাদের মধ্যে যে এইগুলো চলছে, এগুলো একটা অদৃশ্য হাত, বলতে পারছি না। সেটা নিশ্চয়ই আপনারা প্রেসের মধ্যে রয়েছে। প্রশাসন নেই, তখন প্রশাসনের দায়িত্ব আমি নেই না, প্রশাসনকে ব্যর্থ বলবো না। তারা তো এসছেন, আসলে তো হবে না। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে আপনি বলছেন কাউন্সিলরের কথা শুনছে না, তাহলে প্রশাসন কেন কোনো ব্যবস্থা? থেকে নিশ্চয়ই একটা শক্তি তো পেয়েছে। সে অদৃশ্য শক্তি কি? আপনারা মিডিয়াতে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যে আপনারা এই অদৃশ্য শক্তি থেকে আমাদের মুক্ত করে সিটি অঞ্চলের মানুষকে বাঁচাবেন। আমি 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ডক্টর। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যের, এবং এই আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ যেটা মারা গেছে, নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থেকেছি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি, এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি, এখন যিনি কাউন্সিলর আছেন তখনও উনিও করেন। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি মনে করব যারা এখানে এই ধরনের পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকটা নিয়ম কানুন আইন মেনে, পুলিশ প্রশাসন এবং কলকাতা পৌরসভার যে সুনির্দিষ্ট গাইডলাইন আছে সেটা মেনে তাদের সাথে সমন্বয় সাধন করে নিয়মমাফিক তারা কাজ করবে। একজন মারা গেছেন, একজন ইনজিওর্ড। এখানে হাত রয়েছে। কি বলছেন? এখানে একজনের মৃত্যুর খবর এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেটা মৃত্যু শুনলাম এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এবং আমি আবার বলবো যারা এই ধরনের পেশার সাথে যুক্ত তারা যাতে আইন মেনে কাজ করে, সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে, সেটা আমাদের সকলের দেখা উচিত। লাস্ট যে বেআইনি কাজ যদি হয় সেই সাহসটা পাচ্ছে কোত্থেকে এখানে? আমি আবার বলছি যে এই বিষয়টি সঠিকভাবে দেখার জন্য আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে আমরা যোগাযোগে আছি। তখন থেকে বিভিন্ন সময় কলকাতা পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি। পৌরসভাও এর মধ্যে ইন্সপেকশন করে গেছে, পুলিশও ইন্সপেকশন করে। তা সত্ত্বেও যদি কেউ লুকিয়ে চুরিয়ে বেআইনি কাজ করে থাকে, আমি আশা করব প্রশাসন পুলিশ সদর্থক ভূমিকা নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তার কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের বেআইনি কাজকে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না।